আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনার বাজেট যদি 15,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন এই বাজেটের ভিতর একটি সেরা ক্যামেরা ফোন কিনবেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা সেরা 5টি ক্যামেরা ফোন সম্পর্কে কথা বলবো যেগুলোর প্রাইস 15,000 টাকার নিচে, এবং অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সেরা 5টি ক্যামেরা ফোনের ভিতর আমরা 5 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে রিয়েলমি C25Y। এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, সেটা হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ। ডিসপ্লেতে থাকবে 6.5 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে। প্রসেসর সম্পর্কে কথা বললে এটাতে রয়েছে ইউনিসকের ইউনিসক T610, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এবং ক্যামেরা সম্পর্কে কথা বললে রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 50+2.2 করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল, আর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি ইউআই আর এডিশন। 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জার থাকবে এটাতে, এবং রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। এই ফোনটার বর্তমান বাংলাদেশ অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে 13,590 টাকা, কিন্তু অনেক সময় এই ফোনটি অফারে দারাজ বা পিকাবুতে প্রায় 12,790 টাকা বা 13,000 এরকম প্রাইসে পাওয়া যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ হিসেবে রিয়েলমি C25Y ক্যামেরার জন্য একটা সেরা ফোন হতে পারে, এবং এটা থেকে আপনি ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্সের পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ, ভালো একটা ডিসপ্লে এবং একটা গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন ইউনিসকের। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে রিয়েলমি C25Y এখানে বেটার হবে। আর স্পেশালি ক্যামেরার জন্য আমার মনে হয় এই বাজেট রেঞ্জ হিসেবে আমার কাছে সেরা ক্যামেরা ফোন মনে হয়েছে, মানে আন্ডার 13,000 টাকা। এবং বাজেট আরেকটু বাড়িয়ে যদি আপনি সেরা একটি ক্যামেরা ফোন কিনতে চান, তাহলে আমার মনে হয় ইনফিনিক্স হট 11S এই ফোনটি আপনার কেনা উচিত। ফোনটি বাংলাদেশে বর্তমানে 2টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম 128GB স্টোরেজ এবং 6GB র্যাম 128GB স্টোরেজ। ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে এটাতে রয়েছে 6.78 ইঞ্চেসের ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট, এবং এটাতে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর রয়েছে। এবং ক্যামেরাতে রিয়ারে রয়েছে 3টি ক্যামেরা, 50+2+ এবং একটি এআই লেন্স। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল, আর এটা রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 11 XOS 7.6। 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জার রয়েছে এটাতে। এবং এই ফোনটার 2টি র্যাম ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে যথাক্রমে 14,490 টাকা এবং 15,190 টাকা। তো আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ হিসেবে ইনফিনিক্স হট 11S ক্যামেরার জন্য একটা ভালো ফোন হতে পারে। এবং এই ফোনটা 4 নম্বরে রাখার মেইন কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু ক্যামেরা ততটাও ভালো নয়, মানে যে প্রাইস রেঞ্জ হিসেবে আছে, মানে ভালো নয় বলতে মানে এই প্রাইসে অন্যান্য আমরা যে ক্যামেরা ফোনগুলো সিলেক্ট করেছি সেগুলোর তুলনায়। তো এটা কিন্তু গেমিংয়ের জন্য আবার অনেকটাই ভালো ফোন, এবং ভালো একটা ডিসপ্লে রয়েছে ফুল HD+ 90 Hz রিফ্রেশ রেট। তো সব কিছু মিলিয়ে ইনফিনিক্স হট 11S এই প্রাইসে কিন্তু ওয়ান অফ দি বেস্ট ফোন। কিন্তু ক্যামেরার জন্য আমরা এখানে 4 নম্বরে এই জন্যই রেখেছি যে এটার ক্যামেরা কোয়ালিটি মানে বাজেট রেঞ্জ হিসেবে এই 5টি ফোন থেকে কিছুটা কম পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয় ইনফিনিক্স হট 11Sও কিন্তু ক্যামেরার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও একটা বেটার ফোন হবে এই বাজেটে। এই বাজেটে নাম্বার 3তে যে ক্যামেরা ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক 8। এই ফোনটি কিন্তু 2টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়, তবে 15,000 টাকা বাজেটে যেটা রয়েছে সেটা হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ, 6.8 ইঞ্চেসের ফুল HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে এটাতে। কোনো প্রকার রিফ্রেশ রেট নেই এই ফোনটিতে, মানে 90 Hz রিফ্রেশ রেট বা এর উপরে। এবং এটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, এবং ক্যামেরাতে রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা 48+2+2 MP। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল, এবং রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 11 iOS 7.6। 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জার রয়েছে এটাতে। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট সিকিউরিটি সেন্সর হিসেবে। আর এই ফোনটার 464 র্যাম ভেরিয়েন্টের বর্তমান বাংলাদেশ প্রাইস হচ্ছে গিয়ে 15,490 টাকা, তবে আপনারা 500 টাকা ডিসকাউন্টে যে কোনো শপেই পেয়ে যাবেন এই ফোনটি। আর এই প্রাইসে এই ফোনটা ক্যামেরার জন্য আমার মনে হয় আপনার চুজ করা উচিত, কারণ এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু বাজেট রেঞ্জ হিসেবে খুবই দুর্দান্ত রয়েছে। এবং আমার কাছে কিন্তু মানে এই বাজেটের অন্যান্য ফোন থেকে কিন্তু বা ইনফিনিক্সের হট 11S থেকেও কিন্তু এটার ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেটার মনে হয়েছে, যদিও বা এটাতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু এই ফোনটাও আপনারা ক্যামেরার জন্য ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এবং এই ফোনটি ক্যামেরার জন্য চুজ করতে পারেন।
নাম্বার 2তে আমরা সেরা ক্যামেরা ফোনে যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A12। ফোনটা কিছুদিনের পুরনো হয়ে গেলেও এই ফোনটা কিন্তু এখনও ক্যামেরার জন্য একটি ভালো ফোন আমার মনে হয়। এই বাজেট রেঞ্জ হিসেবে ফোনটি 4GB র্যাম 64GB স্টোরেজে পাবেন। 6.5 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে, এটাতে রয়েছে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে রিয়ারে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 11 One UI 3.1 কোর ভার্সন। 5000 mAh ব্যাটারির পাশাপাশি 15 ওয়াটের চার্জার রয়েছে, এটাতে রয়েছে সিকিউরিটি সেন্সর হিসেবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আর এই ফোনটার প্রাইস হচ্ছে গিয়ে 14,999 টাকা। এই প্রাইসে আমার কাছে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা ফোন মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটি। যদিও বা এই ফোনটার প্রসেসর অনেকটাই খারাপ একটা প্রসেসর দেওয়া হয়েছে, তবে এটা কিন্তু মানে খারাপ বলতে এমন খারাপ নয় যে এটা দিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না। এটা দিয়ে আপনি হয়তো বা হেভি গেমিং করতে পারবেন না, তবে মিডিয়াটেক হিলিও P35 এটা কিন্তু ক্যামেরা অপটিমাইজের ক্ষেত্রে অনেক ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে। এই জন্যই আপনারা হয়তো বা দেখতে পারেন যে ভিভো, ওপো ইত্যাদি ফোনগুলোতে অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি পান, কারণ সেগুলোতে কিন্তু বেশিরভাগ ফোনই মিডিয়াটেক হিলিও P35 এই প্রসেসরটি ইউজ করা হয়। আর এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটাই দুর্দান্ত এই বাজেট রেঞ্জ হিসেবে। 48 মেগাপিক্সেলের যে মেন ক্যামেরা রয়েছে সেটা দিয়ে কিন্তু খুব ভালো ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন, এবং রয়েছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। তো সব কিছু মিলিয়ে এই প্রাইসে স্যামসাং গ্যালাক্সি A12 ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা ফোন হবে। এই লিস্টে আমরা নাম্বার 1-এ যেই ক্যামেরা ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে রেডমি 10 2022 এডিশন। এই ফোনটি সদ্য লঞ্চ হয়েছে বাংলাদেশে 2টি র্যাম ভেরিয়েন্টে, তবে 15,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজের এই ফোনটা। এটার প্রাইস হচ্ছে 14,999 রুপি, তবে ডিসকাউন্টে আরও 500-600 টাকার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন। ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চেসের ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, রয়েছে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর। ক্যামেরা সেকশনে রিয়ারে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা 50+8+2+2 MP, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 11 MIUI 12.5, এবং এই ফোনটার ব্যাটারিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার এবং টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ফোনটার প্রাইস তো বললাম এই 14,999 টাকা। তো এই প্রাইসে আমার কাছে সেরা ক্যামেরা ফোন মনে হয়েছে এই ফোনটিকে, কারণ এটাতে কিন্তু আপনারা আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন, যেটা এই বাজেটে কিন্তু অন্য কোনো ফোন দিতে পারছে না, মানে 8 মেগাপিক্সেল। আর 50 মেগাপিক্সেলের যে মেন ক্যামেরাটি রয়েছে সেটার ক্যামেরা আউটপুট কিন্তু মানে এই বাজেটে অন্য কোনো ফোন আপনাকে দিতে পারবে না কখনোই। কারণ রেডমি 10 এই ফোনটা কিন্তু বাংলাদেশে এর আগে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছিল 17 থেকে 18,000 টাকা বাজেটে। তো সেই বাজেটে তখন কিন্তু এটা সেরা ক্যামেরা ফোন ছিল, আর বর্তমানে এটা কিন্তু 15,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পারছেন কতটুকু বেটার একটা ফোন হবে রেডমি 10 2022 এডিশন এই ফোনটি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনার কাছে সেরা ক্যামেরা ফোন কোনটি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনি যদি এই 5টি ফোন থেকে কোনো একটি ফোন কিনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।